স্বাস্থ্য খাতের অচলাবস্থার জন্য বিগত সরকারকে দায়ী করে বিএনপি দীর্ঘমেয়াদে 10 বছরের সংস্কার প্রস্তাবনা দিয়েছে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থে যেসব সুপারিশ করা হবে তা সংস্কারে যেন প্রাধান্য পায়। স্বাস্থ্য খাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের ব্যক্তিস্বার্থ ও নানা অনিয়মকে দায়ী করেন ডক্টর মোশাররফ। বলেন, বর্তমান সরকারের সকল সংস্কার কার্যক্রমকে স্বাগত জানায় বিএনপি, তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার না হলে জনগণ সুফল পাবে না। বিএনপি ক্ষমতায় গেলে 24 ঘন্টা হেল্পলাইন চালুর ব্যবস্থা করা হবে। প্রস্তাবনায় বিএনপির 31 দফায় সর্বজনীন স্বাস্থ্য সেবার অগ্রাধিকার পাবে বলেন বিগত আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। লুটপাট এবং দুর্নীতির কারণে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। দলের পক্ষ থেকে সবার জন্য স্বাস্থ্য পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য খাত সংস্কার প্রস্তাবনার একটি খসড়া জনগণের জন্য উপস্থাপন করার জন্য আজকে এখানে আপনাদেরকে কষ্ট দিয়েছি।